ওই মালদ্বীপের জমিনে তোমার মতন একটা সন্তান তার মুছ বাড়িয়েছিল না, তার দাঁড়িয়ে হয়েছিল না বাবা। একটা কোরআনের হাফেজ যার নাম হলো আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাই, ইবনে বতুতা রহমতুল্লাহ আলাই তার কিতাবে ঘটনাটা লিখেছে বাবা। সোনা মানিকরে আরব দেশ থেকে মালদ্বীপের দিকে আপনার নৌকায় করে আসতে গিয়া ওই নৌকাটা পানির আপনার পানির ঢেউ আপনার পানির যখন ফোয়ারা উঠেছে, পানির ঢেউ যখন আপনার উঠেছে, নৌকাটা আপনার সাগরের মধ্যে ডুবে গেল। ডুবে যাওয়ার পর আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহির বাবা তার নিজের মা জননী বিদায় হয়ে গেল, পানিতে ডুবে মারা গেল, তার বাবাও চলে গেল। এখন আবুল বারাকাতকে আমার আল্লাহ বাঁচিয়ে রেখেছে। বাবা রে, আমি আপনাদেরকে যুবক ভাইদেরকে বলবো, যুবক রে, ও সোনার যুবকেরা, জীবন থাকতে তোর এই বৃদ্ধ বাপটাকে কষ্ট দিস না বাবা, তোর মা জননীকে কষ্ট দিস না রে বাবা। দুনিয়ার জমিনে যার মা নাই, দুনিয়ার জমিনে যার বাবা নাই, সেই জানে মা হারানোর কি ব্যথা, সেই জানে বাবা হারানোর কি ব্যথা। এ বাবারা, মালদ্বীপের জমিনে আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি পানিতে ভাসতে রে বাবা। এটা কোরআনের হাফেজ, একজন কোরআনওয়ালা, একজন আল্লাহওয়ালা হাফেজ বাবা। যেই সন্তানটার মুখে বাবা দাড়িও গজাই না, মুখে মুছো বাড়াই না, এ মুসলমান, এরকম একটা সুন্দর ফুটফুটে হাফেজ সন্তান আপনার পানিতে যখন সাঁতার কাটে, সাঁতার কাটতে 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 একটা দ্বীপে গিয়ে বাবা পৌঁছে গেল। ওই দ্বীপে যখন পৌঁছালো, দেখি দিকে তাকাই ওদিকে তাকাই, কেউ না, টুক 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 করে গ্রামের ভিতরে গেল বাবা। যেতে 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 সন্ধ্যা লেগে গেল। চিন্তা করছে ওই মালদ্বীপের জমিনে আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি বাবা আপনার কি চিন্তা করছে, একটা যদি মসজিদ পাওয়া যায়, একটা যদি মাদ্রাসা পাওয়া যায়, তাহলে আমি ওই মসজিদে মানুষের কাছে গিয়ে আমার অবস্থার কথা বলবো, নিশ্চয় তারা আমাকে সহযোগিতার হাত বাড়াইয়া দিবে। কিন্তু আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি গো কোন রকম ভাবে বাবা একটা মসজিদ খুঁজে পেল না, একটা মাদ্রাসা খুঁজে পেল না, একটা মোল্লা খুঁজে পেল না, একটা দাড়িওয়ালা মুরব্বি খুঁজে পাওয়া গেল না বাবা। এ কালেমাওয়ালা মুসলমানেরা নিজেকে খুব মহান মনে করো রে বাবা। দেখো ভাই শোনা, কোরআনের কতটা পাওয়ার, আজকে কোরআন মিটানোর জন্য পৃথিবীর মানুষ উঠে পড়ে লেগেছে। কাফের মুমিনেরা কোরআনকে পুড়িয়ে দিতে চায়, মসজিদকে ভেঙে ফেলতে চায়। এ বাবাজি আমার সোনা মানিকেরা, মাদ্রাসা ভেঙে ফেলতে চাই, মাদ্রাসায় তালা লাগিয়ে দেয়। এ যোগী আদিত্যনাথ বাবা, টাকলা যোগী আদিত্যনাথ আর এই নরেন্দ্র মোদী দামোদর দাস কত মসজিদকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলল। যতদিন পর্যন্ত এই আল্লাহর গোলামেরা আছে, ততদিন পর্যন্ত এই নরেন্দ্র মোদী দামোদর দাস আর টাকলা যোগী আদিত্যনাথ মসজিদ ভেঙে শেষ করতে পারবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। হ্যাঁ বাবারে, আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, তাই আপনারা আমরা মুসলমান, এই মুসলমানেরা 313 জন সাহাবীতে 1 লক্ষ কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে ইসলামের জয় হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবা আজ আপনার মুখ থেকে সুবহানাল্লাহ বের হয় না, আলহামদুলিল্লাহ বের হয় না। আব্বাজান, আমি আপনাকে বলবো, গুনহায় গুনহায় আপনার আমার কলবটা পাথর হয়ে গেছে বাবা। আপনি ভাবিয়েন না আপনার জন্য কবর অপেক্ষা করছে, কোন দোকানে আপনার কাফন অপেক্ষা করে বসে আছে। হয়তো আপনার কাফনটা আবিষ্কার হয়ে গেছে, কারো দোকানে হয়তো চলে এসেছে। আমার আল্লাহ ভালো জানে বাবা। সোনা মানিক, আমার আব্বা জানেরা, যুবক ভাইয়েরা, অনেক জায়গায় চিৎকার চেঁচামেচি করেন। আপনি যদি সুবহানাল্লাহ বলেন আপনার নেকি হবে, আপনার সওয়াব হবে। আপনি আলহামদুলিল্লাহ বললে আপনার সওয়াব হবে, আপনার নেকি হবে। আল্লাহু আকবার বললে আপনার নেকি হবে, আপনার সওয়াব হবে। আপনি চাইলেই বাবাজি আল্লাহকে পেতে পারেন, কিন্তু আপনার ইচ্ছা নাই, আপনার তাকওয়া নাই,
আল্লাহকে ভয় নাই, যদিও বলেন যে না আমরা আল্লাহকে ভয় করি, তো ভয় যদি করতেন তাহলে আপনার শরীরে পোশাক থাকতো সুন্নতি পোশাক, আপনার মাথায় টুপি থাকতো, আপনার মুখে দাড়ি থাকতো, আপনি সব সময় 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়তেন। আজ আপনি বাহানা দেখান যে কাজ নিয়ে সময় পাই না, নামাজ পড়ার টাইম পাই না। ভাই, মায়ের পেটে যখন আমরা ছিলাম, মায়ের পেটে চাচা বাচ্চা জীবিত থাকে না মরা থাকে গো? জীবিত থাকে। উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এরকম একটু সহযোগিতা করলে বক্তারা ভালো লাগে, বক্তাদের বলতে। তো জীবিত থাকে। আমার বিবিকে যখন জিজ্ঞেস করলাম, বিবিও বলল হ্যাঁ পেটে বাচ্চা নড়াচড়া করে। তাহলে ভাই জীবিত থাকতে হলে তো খাবারের প্রয়োজন আছে, খাবারের প্রয়োজন আছে। এই খাবার মমতা ব্যানার্জি বা নরেন্দ্র মোদীর বোধহয় খাদ্য সুরক্ষার কার্ড মাঠ মায়ের পেটে দিয়েছিল নাকি ভাই? তখন তো খাবারের কথা কেউ ভাবে নাই। আমার আল্লাহ বলে বান্দারে, আমি তোর আল্লাহ তোকে বড় মুহাব্বত করে সৃষ্টি করেছি, মায়ের পেটে কি খেয়ে বেঁচে থাকবি সেই খাবারটা আমি আল্লাহ আগে থেকেই রেডি করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। 13 বছর বয়সে, 12 বছর বয়সে, 14 বছর বয়সে আমার বিটি, আমার মা, আমার বিবির মাসে মাসে একটা অসুখ হয়। তারিখ ভাই ঠিক তারিখ ভাই তারিখে আসে অসুখটা হয়। এবার যখনই পেটে বাচ্চা আসে অটোমেটিক ওই অসুখটা ভালো হয়ে যায়, ঠিক না? ঠিক, অসুখটা ভালো হয়ে যায়। কোন ডাক্তার লাগলে অসুখ ভালো করতে? কোন ডাক্তারের প্রয়োজন হয় না। ওই রক্তটাকে আমার আল্লাহর ফারিস্তা দ্বারা বাচ্চার নাভির সাথে, এই যে আমাদের নাভি, এই নাভির সাথে আর মায়ের নাড়ির সাথে সেট করে দিয়ে ওই রক্তটা বাচ্চার শরীরে পুশ করে মা জননীর গর্ভে সন্তানকে আমার আল্লাহ জীবিত রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো আপন নেতা ভাবেনি। এরপরে যখন আবার দুনিয়াতে বাচ্চাটা প্রসব হলো, আল্লাহ বলে বান্দা তুই কি খাবি? তুই তো রুটি খেতে পারবি না, ভাত খেতে পারবি না, মোটা খাবার খেলে তুই তো নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়ে তুই তো মারা যাবি। ও বান্দা, তোর জন্য আমি এমন একটা তরল খাবার আমি রেডি করে রেখেছি, তোর মা জননীর বুকের উপরে 2টা ফ্রিজ বসায়া দিয়েছি, ওটা থেকে তুই সুধা করে দুগ্ধ পান করবি, তোর কোনো অসুবিধা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি বাহানা দেখান যে না কাজ নিয়ে নামাজ পড়ার সময় পাই নিয়ে কবরে যাইয়া দেখেন বাঁশের লাঠি রেডি, শুধু কবরে যাইয়া দেখেন। বাবা রে, কত যুবক কত মাস্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। হ্যাঁ বাবা, তোমার মতন কত যুবক কত নৌজওয়ান রাস্তাতে মাঠে ঘাটে ঘরের ভিতরে বিদেশের জমিনে মায়ের সন্তান হাসতে হাসতে যায়, আবার ওই সন্তান কফিনের ভিতরে লাশ হয়ে বাড়িতে আসে। এরকম আছে না ঘটনা? তাহলে ভাই সোনা ফিরে আসেন আর আল্লাহকে ডাকেন। বাবা যে আমার সোনা মানিকেরা, কিন্তু একটা কোরআনওয়ালার জন্য কোনো বাবা প্রোটেকশন লাগে না, পুলিশের প্রয়োজন হয় না। ও বাবাজি, আর্মির দরকার হয় না রে বাবা, বিএসএফ পুলিশের কোনো প্রয়োজন হয় না। আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি উনি কি করছেন দেখেন বাবা। আবুল বারাকাত যখন রাতের বেলায় কাউকে খুঁজে না পেল বাবা, এমন সময়তে একটা বাবা মন্দিরে যেই ঠাকুরগুলা থাকে, যেই ঠাকুর মন্দিরে ঘন্টা বাজায়, ওই মন্দিরের ঠাকুর যেন ঘন্টা বাজাতে বাজাতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, একটা হ্যারিকেন হাতে করে নিয়ে চলে যাচ্ছে। আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি বাবারে ওই ব্যক্তির কাছে গিয়া, ওই হিন্দু ব্যক্তির কাছে গিয়া, ওই বাবাজি ব্রাহ্মণের কাছে গিয়া একটা ডাক দিয়ে বলে, চাচা গো, ও গো চাচা, এই দেশটার নাম কি গো চাচা? বলে এটার নাম হলো মালদ্বীপ। চাচা গো, বলে তুমি কে বাবা? বলে আমি হইলাম একজন আরব দেশের নাগরিক। চাচা গো, এই নদী দিয়া নৌকায় আস্তে আস্তে নৌকাটা ভেঙে চুরমার হয়ে গেল, নৌকাটা পানিতে ডুবায়া গেল। আমার মা জননী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আরো সাথী সঙ্গী যারা ছিল তারাও বিদায় নিয়েছে। কিন্তু চাচা গো, আমার আল্লাহ অতি দয়া করে
আমি আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। যেমন এই কথা বলেছে বাবা, ওই মন্দিরের ওই ব্রাহ্মণটি হাত দিয়ে মুখটা চেপে ধরে বলছে, বাবা তুমি যেই কথা বলেছো এই কথাটা আর উচ্চারণ করিও না। বলে কেন বাবা, কেন আপনি বলুন। বলে বাবা রে তোমার নামটা কি? বলে আমার নাম হলো আবুল বারাকাত ইউসুফ বরবরী। এ বাবাজি, ওই ব্যক্তি তখন বলছে, বেটা রে এই মালদ্বীপের জমিনে যদি বাদশাহ যদি জানতে পারে, রাজা যদি জানতে পারে এই দেশে কোন মুসলমান এসেছে, কোন ইসলাম ধর্ম মান্যওয়ালা ব্যক্তি এই দেশে এসেছে, সঙ্গে সঙ্গে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, তাকে শহীদ করে দিবে। আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি বলে, চাচা গো দুনিয়ার জমিনে আমার মা নাই, দুনিয়ার জমিনে আমার বাবা নাই, তাহলে আমার এখন উপায় কি গো চাচা? একটা ডাক দিয়া বলছেন, এ বেটা শোনো, তোমার ইসলাম ধর্মের গোপন কথাটা গোপন রাখো। তুমি একটা আমার সন্তানের বয়সের এত ছোট বাচ্চা গো তুমি, আমি তোমাকে একটু হেল্পের হাত বাড়াবো, কারণ আমিও মুসলমানদেরকে সম্মান করি। বাবাজি আমার সোনা মানিকেরা, ওই ব্রাহ্মণটা বড় সম্মান করেছে, ইজ্জত করেছে। তখন বলেছে আমি একটা কোরআনের হাফেজ, আমি 6666টা আয়াতের হাফেজ সাহেব। ওই ব্রাহ্মণ বলে, বাবা আস্তে কথা বলো, জোরে কথা বলিও না রে বাবা, কেউ যদি শুনে নেয় তোমাকে বাঁচতে দেবে না। বলে চাচা গো তাহলে আমার তো মা নাই, বাবা নাই, আমি এখন কি করব গো চাচা? একটা বার আপনি বলেন। ওই ব্রাহ্মণ বলছে, বাবা তোমাকে আমি একটা বাড়িতে নিয়ে যাব, তোমার ধর্মের কথাটা গোপন রাখবে, তুমি নিজে নিজেই নিজের অন্তরে তোমার ধর্মটা পালন করবে, কিন্তু প্রকাশ করবে না। বাবা কোথায় নিয়ে যাবে? ওই ব্রাহ্মণের একটা গরিব গরিব বোন বাবা ছিল, ওই বোনের বাড়িতে একটাই বাবা শুধু সন্তান, ওই সন্তানটাও হলো মহিলা সন্তান। নিয়ে গিয়ে বলছে, দিদি, হিন্দু ভাইরা দিদি বলে না তো, বলছে দিদি গো, ও দিদি। বলে কে? বলে আমি তোমার ভাইজান এসেছি। বলে তাই নাকি? বলে হ্যাঁ বাড়িতে আসেন। বাড়িতে যাওয়ার পরে বলছে, দিদি গো তোমার জন্য একটা আমি তোহফা নিয়ে এসেছি, তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি, তোমার আর টেনশন করা লাগবে না, চিন্তা করা লাগবে না। বলে কি উপহার নিয়ে এসেছো? বলে দিদি গো নদী দিয়ে চলতে চলতে এই সন্তানটার বাবা মারা গেছে, মাও মারা গেছে, এখনো দাড়ি গজাই নাই, এখনো মুছ উঠে নাই। দিদি গো সন্তানটার দুনিয়ার জমিনে কেউ নাই, ও দিদি তোমার কাছে রেখে দাও। ডাক দিয়া বলে, দাদা আমি একজন নারী মানুষ, আমার বিটি একটা নারী, আমার বাড়িতে ইনকাম করার কোনো মানুষ নাই, আমি এই ছেলেটার জন্য খাবার কোথায় পাবো? অমনি আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি বলছে, ডাক দিয়ে বলছে, মা গো দুনিয়ার জমিনে আমার গর্ভধারণী মা নাই, আপনি আমার মা। একটা কথা বলি মা, আপনি টেনশন করিয়েন না, আমি জঙ্গলাই যাব, কাঠ কাটবো, আর কাঠ কেটে বাজারে বিক্রি করে আপনাদেরকে আমি খাওয়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা সোনা মানিকেরা, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম বাবা। এবার আপনার আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহিকে ওইখানে রেখে দিলেন। জঙ্গলে গাছের আড়ালে বাবা নামাজ পড়ে, আল্লাহর প্রেমে মাসগুলো হয়। এই করতে করতে যখন 6 মাস হয়ে গেল বাবা, 6 মাস যখন হয়েছে, একদিন বাজার থেকে সন্ধ্যা বেলায় বাড়িতে ফিরছে বাবা, দেখছে আবুল বারাকাত নজর করে দেখছে ওই বাড়িতে বসে তার মা, ওই হিন্দু মহিলা, বিধর্মী মহিলা বাবা কান্না করছে, ওই মেয়েটাও কান্না করছে। ডাক দিয়া বলে, মা গো কিসের কারণে কান্না করছো গো মা? কেন তুমি কান্না করছো? ও গো মা কি কারণে তুমি কান্না করছো? এবার ডাক দিয়ে বলে, এ বেটা আবুল বারাকাত, আমি কান্না করছি কারণ কি? কারণটা হলো এই মালদ্বীপের জমিনে প্রত্যেক 6 মাস অন্তর একটা করে কুমারী নারী
নারীকে নদীর ধারে সাগরের ধারে একটা মন্দির আছে, ওই মন্দিরে একটা করে কুমারী মেয়েকে দিয়ে আসতে হয়। ওই সাগর থেকে নদী থেকে ওই জিনেদের সর্দার উঠে দানব উঠে এসে ওই নারীর সঙ্গে কুকর্মে লিপ্ত হয় এবং নারীটাকে মেরে ফেলে। সকাল বেলায় গিয়ে তার লাশ নিয়ে আসা হয়, এই লাশ নিয়ে আসা হয়। ওগো আবুল বারাকাত, এই নারীটা আর কেউ না, সরকারের খাতায় এবার আমার বিটির নামটা উঠেছে। আবুল বারাকাত গো, আমার কলেজা ছিড়া যেই সন্তানকে আমি 10 মাস পেটে রেখেছি, 2 বছর বুকের দুগ্ধ পান করায় আসি, ওরা আবুল বারাকাত চোখের সামনে আমার তরতাজা জোয়ান বিটিটাকে নিয়ে যাবে, আমি কেমন করে সহ্য করব, আমি কেমন করে দেখব? ওই জন্য আমি কান্দাছি, তোমার বোন কান্দাছে। আবুল বারাকাত একটা ডাক দিয়ে বলে, মা গো, টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, আর কান্না করিয়েন না, আমি আবুল বারাকাত আমার বোনকে বাঁচাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা রে, কোরআনের কতটা পাওয়ার দেখেন বাবা। ইন দি মিন টাইমে আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, মা গো, আমার দেখেন এখনো আমার মুখে মুছ এখনো উঠে নাই, আমার মুখে এখনো দাড়ি গজায় না। ও মা, আপনি আমাকে একটা মহিলা রূপে পরিণত করে দেন, মহিলার সাজে সাজায়া দেন, আমাকে দেখে যেন মহিলা মনে হয়। আল্লাহর বান্দা কোরআন ওয়ালা একজন বাবাজি, যেই মানুষদের পেটে কোরআন থাকে বাবা, দেখবেন ওদের চেহারাতে আমার আল্লাহ নূর দান করে, ওদের চেহারাটা আলোকিত হয়ে থাকে, ওদের চেহারাটা বাবা নূর হয়ে থাকে। ওই বাবা আবুল বারাকাত চন্দ্রের মতন চেহারা, সুন্দর সুন্দর ছেলে, এমন আছে বাবাজি কেবল নাবালক থেকে সাবালকে পা রাখছে, এমন সময়তে আব্বা জান গো, ওই মহিলা ডাক দিয়ে বলে, আবুল বারাকাত গো, না না, এটা করা যাবে না, এটা করা যাবে না। সঙ্গে সঙ্গে ওই মহিলাটা ডাক দিয়ে বলছে, যেই মহিলার নামটা উঠেছে যুবতীর, ওই যুবতী বলছে, মা দাও না আমার ভাইকে সাজায়া, ভাইয়ের কথা দেখে মনে হচ্ছে আমাকে বাঁচাতে পারবে। মা তখন ডাক দিয়া বলে, বিটি রে, তখন ডবল বিপদে পড়বো। যখন ওরা যখন আবুল বারাকাতকে চেক করবে, নারী না পুরুষ, ওকে যখন বেইজ্জতি করবে, ওর শরীরের পোশাক খুলবে যখন, তখন তো ধরা পড়ে যাবে ও একজন পুরুষ মানুষ। তখন বিটিরে, তুইও মারা পড়বি, আমিও মারা পড়বো, আমি ডবল বিপদে পড়তে রাজি না। এবার আবুল বারাকাত বলে, মা আপনি কোনো টেনশন করিয়েন না, আমার ইজ্জত আমার সম্মান বাঁচাবে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলাটা তখন বাবা বিধর্মী, বুঝতে পেরেছে তুমি কে বাবা। বলে, মা গো, আমার সম্পদ হলো ইসলাম, আমার পরিচয় হলো আমি একটা মুসলমান, আমি এক আল্লাহকে মানি, এতদিন কারো সামনে বলি নাই গো মা। মা গো, এই দেশে আমার কেউ নাই, আপনার দাদা আমাকে বলতে নিষেধ করেছিল, আমি একটা কোরআনের হাফিজ, ওই কোরআন দিয়ে আমি দানবের সাথে লড়াই করব, লড়াই করে দেখব দানবের শক্তি বেশি না কোরআনের শক্তি বেশি। জোরে বলে সুবহানাল্লাহ।